নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আজ আমি বানাচ্ছি পুলি পিঠের পায়েস। তার জন্য চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম খানিকটা নুন। তারপরে এটা কিন্তু পুরো গরম জলে মাখতে হবে, না হলে শক্ত হয়ে যাবে। তাই ফুটন্ত গরম জল দিয়ে তো আর হাত দিয়ে প্রথমে মাখতে পারবো না, তাই হাতা দিয়ে মাখার চেষ্টা করছি। মেখে নেব চালের গুঁড়োগুলো খুব ভালো করে মেখে। এবার আমি এটাকে ঢেকে রাখবো। অন্যদিকে আমি নারকেল আর গুড়টা পুর করে নেব। শীত তো প্রায় যেতেই চলেছে বলুন, তার জন্য এই তো শেষ। আর তো গুড় পাওয়া যাবে না, বা পিঠে পায়েস তখনও তো ভালোও লাগবে না, তাই শেষবার আর একবার করে নিলাম। এখানে আমি নারকেল আর গুড়টা জাল দিয়ে নেব। আপনারা চাইলে এখানে এলাচও দিতে পারেন, তবে আমি গুড়ের কোনো পিঠে পায়েসে এলাচ ব্যবহার করি না। তাতে আমার মনে হয় যে গুড়ের গন্ধটা নষ্ট হয়ে যায়। তাই জন্য আমি কিন্তু শুধু গুড় আর নারকেলটাই পুর করব। আপনারা চাইলে এখানে এলাচ দিতে পারেন। আর এটা তো নাড়ু তৈরি হবে না, তাই অতক্ষণ জাল দেওয়ার দরকার নেই। শুধু দুটো মিশ্রণ একসাথে মিশিয়ে নিয়ে একটু মাখো মাখো হলেই নামিয়ে নেব। আগে যখন মা, শাশুড়ি মা, দিদা, ঠাকুমা ওনারা পুলি পিঠে বানাতো, দেখতাম তাদের ডিজাইনগুলো কত সুন্দর হতো। কিন্তু আমার অত সুন্দর হয়নি বাবা, তবে যা হয়েছে তাতে কিন্তু খেতে বেশ হয়েছে। আমি এই নিয়ে এই পিঠেটা কিন্তু দুবার তৈরি করছি। এর আগের দিন একবার বাপের বাড়িতে সাহস করে করেছিলাম, আর আজ করছি। খেতে কিন্তু ভালোই হয়েছিল, তাই আবার করার চেষ্টা করছি। আপনারা জানাবেন যে পুলি পিঠের পায়েসটা কি এইভাবেই তৈরি হয়? আমি কিন্তু জানি না নিজের থেকেই, আর সত্যি কথা বলতে ইউটিউব দেখে দেখে করেছি। খেতে খুব ভালো হয়েছিল। এই দেখুন আমার ডিজাইনটা কিন্তু এরকম হয়েছে। জানি না, খুব ভালো একটা আমি পারি না। এবার আমি অন্যদিকে দুধ জাল দিয়েছি আর গুড়, আর এই দেখুন নারকেলের গুড়টা একটু বেঁচেছে, বাঁচেনি বাবা, ওটা আমি ইচ্ছা করেই বাঁচিয়ে রেখেছি। কারণ আমার না মনে হয় কি, ওই দুধ দুধ যখন খাচ্ছি, মানে পায়েসটা যখন খাচ্ছি, প্রত্যেকটা বাইটে নারকেলের গুঁড়োগুলো পড়ে, তাতে কিন্তু খেতে আরও খুব ভালো লাগে। দুধ ফুটে গেছে, এবার আমি পিঠেগুলো দিয়ে দেব। তারপরে গুড়টা আর ওই নারকেলের পুর যেটুকু বেঁচেছে ওটাও দিয়ে দেবো। পিঠেগুলো দেওয়ার পরে কিন্তু খুব আলতো হাতে এটাকে নাড়তে হয়, নাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যায়। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আমি কি ঠিকভাবে পুলি পিঠের পায়েসটা করতে পেরেছি কিনা সেটাও জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভুলভাল বকবক শোনেন বলে তার জন্য আপনাদের ধন্যবাদ। দেখুন দুধটা ফুটে গেছে, এবার আমি গুড় আর ওই নারকেলের পুরটা দিয়ে দেবো। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যারা নতুন আমার ভিডিওটা, আমার চ্যানেলটি দেখবেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রান্নাগুলো কেমন লাগে সেটাও জানাবেন। চলি আজ, নমস্কার।